বেগুনগুলো আমি আগে থেকে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখাইয়া। এখন মশলাটা দিয়ে দিলাম। বড় তাল বেগুন ছিল। তো অল্প চলে হয়ে যাবে, আবার ভেজে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা বড় তো তাই মাছখান থেকে কেটে নিচ্ছি। এই যে পেটির মাছ দেখলে বুঝবেন যে রান্না করলেই হয়ে যাবে রান্নাটা। কিছু সময় ঢেকে দিব। ঢাকনাটা তুলে এখন আবার নেড়ে দিব। কয় কেজির কাতলা এটা? 4.5 কেজি। অনেক বড় কাতলা। আর এটা হচ্ছে তাল বেগুন না, বড় বড় বেগুন। হ্যাঁ, এগুলো তো অনেক স্বাদ। অনেক বড় হইলো, ভিতরে কোনো বিচি নেই, একদম এই যে ভেঙে গেছে। তো বেগুনটা রান্নার আগে একটু ভাজে নিলে খেতে সেই মজা হয়। আমাদের ফ্যামিলি তো বেগুন চলে প্রচুর। বেগুন প্রিয় ফ্যামিলি। হ্যাঁ, বলাই চলে, বেগুন ছাড়া চলেই না। তো আমি আরেকটু ঝোল যাতে শুকায় এই জন্য আরো কিছু সময় রান্না করবো। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, যাতে আমি আরও রান্নার ভিডিও দিতে পারি। লাইক দিলে হয় কি রান্নার উৎসাহটা বাড়বে, যে তাহলে ভিডিওটা করি। আর কারো যদি ভালো না লাগে তাহলে ভিডিও করার ইচ্ছা জাগে না। হালকাভাবে একটু নাড়া দিয়ে দিই, নিচ দিয়ে আবার লেগে যাবে। ইলেকট্রিক চুলার একটা সমস্যা, মাছ বরাবর তাপটা উঠে। তো রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তাপে আর একটু সময় হবে। কালারফুল তরকারি, তাই না? তো রান্না করা শেষ। এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।